আরো সুন্দর পরিচয় যদি আমরা জানতে চাই তার, সবার জন্য আয়াতটা জানা খুবই জরুরি, মুখস্থ করে নেব, কারণ এই আয়াতটা জানলে পরে জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। সে আয়াতটা কি সবাই বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়লে সমস্ত সম্পদের জিম্মাদার কে হন? এই নসিহতটা দিছিল কে? না, নবীজি তো দিয়েছেন। এই তো, হ্যাঁ, একজন সুন্দর উত্তর দিয়েছেন। মালামাল রক্ষা করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলে সুবহানাল্লাহ। এই নসিহতটা আসছিল কার থেকে? শয়তানের কাছ থেকে। ওইদিকে যাব না, শয়তানের কাছ থেকে। শয়তান যা কইছে কথা ঠিক, কিন্তু রেওয়া মানে বর্ণনা করেছে শয়তান। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, কেন? 9টা বাক্য সম্বলিত একটা আয়াত। এটা পরিপূর্ণ আল্লাহ তাআলার একটা পরিচয় আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যদি কখনো সুযোগ হয় আয়াতুল কুরসির উপরে আমি একটা তাফসীর এলাকায় যদি আসা হয়, এটা করার সুযোগ যদি আমি পাই, আমি করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মনে করে দিবেন সেদিন এই বিষয়ে কথা বল। 9টা বাক্য আছে। কয়টা বাক্য আছে বলেন? 9টা বাক্য মিলে একটা আয়াত শেষ করেছেন কে? আল্লাহ তাআলা। এই কিতাবে আমার নবীর পরিচয় আছে না নাই? আছে না? আছে। আমার নবীর পরিচয় এটা হলো গোটা কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা কোরআনে আমার নবীর পরিচয় আছে না নাই? আচ্ছা, তবে হ্যাঁ, আমার নবীকে লক্ষ্য করে সরাসরি 3টা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটা সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সব পেয়ে যাবেন। আয়াত যত বেশি তেলাওয়াত হবে বরকত তত কমবে না বাড়বে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর শানে সরাসরি পূর্ণাঙ্গ 3টা সূরা নাযিল হয়েছে। মুজাম্মিল দেওয়া হয়েছে, মুদ্দাসসির দেওয়া হয়েছে। সেই নবীর জন্ম কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? আমার নবীর জন্ম যখন হলো, বাপ কি জীবিত ছিলেন নাকি? বাপ জীবিত ছিলেন? ছিলেন না। কিন্তু সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? বলেন? বাবা। সবচেয়ে বেশি খুশি হন বাবা। সেই বাবাটা নাই। স্বামী চলে গেছেন, মা মেনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার মনটা খারাপ। চাঁদের চেয়েও সুন্দর আমার রাসূল, এত ফুটফুটে চেহারার আমার নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। আমার নবীজি জন্ম যখন নিলেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পরিবারে আনন্দ। কিন্তু আম্মা জান মা আমেনা
তার মুখটা মরা হয়ে আছে, কারণ আমার স্বামীকে আমি খুশির সংবাদটা দিতে পারলাম না। স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিধবা নারী আম্মাজান মা আমেনা মনমরা হয়ে আছেন। একদিন আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে আজকে একটা জটিল প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্ন হলো, তোমার যখন জন্ম হয়, জন্মের সময় আমি তোমার দ্বারা কিছু আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পেয়েছি। চাচা আপনি বলেন কি প্রশ্ন, কি দেখতে পেয়েছেন আপনি বলুন। আমি তো নবুয়ত পেয়েছি, আল্লাহ পাক আমাকে পয়গম্বর করেছেন। আবু তালেব মুসলিম না কাফের? ভালো করে বলেন আপনারা। আমার নবীর কি? আমার নবী যতদিন আবু তালেব জীবিত ছিলেন পৃথক ছিলেন না, একসঙ্গে ছিলেন? একসঙ্গে ছিলেন। আবু তালেব কাফের, আপন চাচা, রাসূল একসঙ্গে তার সঙ্গে সময় কাটিয়েছে, রাসূলকে পাহারা দিয়েছেন। আবার আবু তালেব একজন কাফের। আমার দেশে 1000 বছরের ঐতিহ্য হলো হিন্দু মুসলিম আমরা পাশাপাশি অবস্থান করি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সকল কিছুর ঊর্ধ্বে হলো তারা মানুষ, ঠিক কিনা? যারা মন্দিরে, যারা মসজিদে হামলা করে তারা প্রকৃত মুসলিম হতে পারে না, তারা প্রকৃত কোনো হিন্দু হতে পারে না, তাদের কোনো ধর্ম নেই, জাত নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, অমানবিক, তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা? 1000 বছরের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি আমার দেশে ছিল, আছে। নষ্ট করার যারা পায় তারা করছে, দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া দরকার। আমার দেশে মসজিদ আছে না নাই? মন্দির আছে না নাই? কারো মন্দিরে কোনো মূর্তি ভাঙলে ইসলাম তার বিচার করতে বলেছে। হযরত ওমর ফারুকের শাসনামল তার সবচেয়ে বড় প্রমাণ। তার শাসনামলে কোন এক পৌত্তলিকদের মূর্তির নাক ভেঙেছিল। সেই পৌত্তলিকদের পক্ষ থেকে বিচার প্রার্থী হয়ে একজন এসে বললেন, আপনার রাষ্ট্রে আমরা জিজিয়া কর দিয়ে থাকার পরও আমাদের দেবতার কোনো নিরাপত্তা নাই, নাক ভেঙে ফেলে দিয়েছে। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, এটার আসামি আমি খুঁজে বের করব। গোটা দেশে এটার অপরাধীকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খোঁজা হলো, পাওয়া গেল। সবশেষ বিচারের রায় হলো, পাওয়া যেহেতু গেল না, ওমর ফারুক বললেন, ও পৌত্তলিকরা, যেহেতু আমি মূল আসামি খুঁজে পাচ্ছি না, ওই নাকটা ভেঙে ফেলার অপরাধে আমি যেহেতু এই জনপদের নাগরিক, আমি হলাম আমির, আমি হলাম নেতা, আমি হলাম লিডার, আমি হলাম প্রধান আমির, অতএব তোমরা এটার বিকল্প হিসাবে আমার নাকটা তোমরা কেটে নাও। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? আসতে বলবেন, এটার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আবার এর মানে এই না আমার মুখে অন্য ধর্মের প্রশংসা আসা যাবে না, ঠিক কিনা? আমার মুখে আসবে কিসের প্রশংসা? ইসলামের। বলেন কিসের? আরো জোরে বলেন কিসের বলেন? কারণ আল্লাহ তাআলা আবার এই জায়গায় বলে দিয়েছেন, সাফ কথা শোনো, অরিজিন ধর্ম একমাত্র ধর্ম, কিন্তু অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে নির্ধারিত একটাই দিন, একটাই ধর্ম, তার নাম কি বলেন? আসতে বলবেন না, তার নাম কি? কিন্তু আমার দেশে পূজা মণ্ডপে মুসলিম বেশি যায় না হিন্দু ভাইরা বেশি যায়? আলহামদুলিল্লাহ। তাহলে এই লক্ষণ কি ভালো? আমাদের মসজিদগুলোতে মুসলিম যায় না হিন্দুরা যায়? একটা হিন্দু ভাইকে খুঁজে পাওয়া যায় নাকি? যায়, খুঁজে পাওয়া যায়। ঈদগাহ মাঠে খুঁজে পাওয়া যায় নাকি? ঈদগাহ মাঠে পাওয়া গেল না, মসজিদে পাওয়া গেল না, জানাজার প্রান্তরেও তাদেরকে পাওয়া গেল না। আর আপনি কেমন মুসলমান, তাদের ধর্মীয় উৎসবে আপনি চলে গেলেন, নারিকেলের নাড়ু খাইলেন বিসমিল্লাহ কয়া। এটা কেমন কথা?
এখানে একটু আপত্তি আছে। আপত্তি আছে না নাই? এগুলো করা যাবে না। আমার ভাইয়ের একটু আবার মূল আলোচনার দিকে চলে আসি। আমরা ব্যবসায় লস করতে চাই না লাভ করতে চাই? কয়টা কাজ করব আমরা? এর মধ্যে এক নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব। অনিয়মিত না নিয়মিত? নিয়মিত কোরআন তেলাওয়াত করব। আবু তালেবের কথা বলছিলাম। আবু তালেব যদিও কাফের, আমার নবীজি তার সঙ্গে মিলেমিশে চলেছেন। আমার নবীজি ইহুদির সঙ্গেও মিলেমিশে চলেছেন, খ্রিস্টানদের সঙ্গেও মিলেমিশে চলেছেন, তাদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন, তাদের সঙ্গে অনেক চুক্তি তিনি সম্পাদন করেছেন। মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সমঝোতা করেছিলেন। মানে এর মানে আবার এই নয় যে ইসলামকে তিনি বিক্রি করেছেন, ইসলামকে কখনো তিনি নিচে রাখতে দেন নাই, ঠিক কিনা? ইসলামকে কখনো তিনি মাইনাস করেন নাই।